হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কলেজ অ্যাডমিশনের আরো একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট। তো আইসিএসসি বোর্ড এবং আমাদের যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল, যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের রেজাল্ট তো পাবলিশ হয়ে গেছে। রেজাল্ট পাবলিশ হয়ে গেছে গতকাল, অর্থাৎ শুক্রবারে তোমরা তোমাদের মার্কশিটও হাতে পেয়ে গেছো। এবার স্টুডেন্টসরা, তোমরা যারা রয়েছো বা প্যারেন্টসরা, আপনারা যারা রয়েছেন, আপনারা কিন্তু প্রতিনিয়ত খোঁজ করার চেষ্টা করছেন যে কবে থেকে কলেজে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হবে। আজকে তারই একটা আপডেট দিয়ে চলে এলাম। কি বলছে এই বিষয়ে উচ্চশিক্ষা দপ্তর, সেই নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলে এলাম। প্রথমত, আমরা প্রত্যেকে জানি এবছর কিন্তু ভর্তির প্রক্রিয়া বদলাতে চলেছে, নতুন পদ্ধতিতে এবার ভর্তি হতে চলেছে। কোন পদ্ধতি অলরেডি আমি একটা ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম মোটামুটি 2 সপ্তাহ আগে, যে সেন্ট্রালাইজড পোর্টালে কিন্তু ভর্তি হতে চলেছে, যেখানে রাজ্যের বিভিন্ন সরকারি এবং সরকার অধ্যুষিত, সরকার পোষিত যে কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলোতে একটা নির্দিষ্ট অভিন্ন পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন কিন্তু হতে চলেছে। আর বাদবাকি যে খ্রিস্টান মাইনরিটি বা মুসলিম যে মাইনরিটি কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলো আলাদা আলাদা পোর্টালে নিজের নিজের যে পোর্টাল রয়েছে, কলেজের পোর্টাল, সেখানে কিন্তু ভর্তি হবে। অলরেডি বেশ কিছু, যে আলিয়া ইউনিভার্সিটি থেকে শুরু করে বেশ কিছু কলেজ রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি, সেখানে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 1 by 1 আমি ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে আসবো। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা, যে এই অভিন্ন পোর্টাল বা সেন্ট্রালাইজ পোর্টালে ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে। যদিও সিবিএসসির ফল প্রকাশ হতে এখনো দেরি রয়েছে। 20 মে যেমনটা মনে করা হচ্ছে, 20 মে সিবিএসসির ফল প্রকাশ হতে পারে। লোকসভা ভোটের জন্য সিবিএসসির ফল প্রকাশ কিন্তু পিছিয়ে গেছে। তেমনি লোকসভা ভোটের জন্য কি এই কলেজে ভর্তির প্রক্রিয়াও দেরিতে শুরু হতে চলেছে, কি বলা হচ্ছে আজকের অফিসিয়াল রিপোর্ট জানাবো। যারা নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। কলেজ অ্যাডমিশন রিলেটেড সমস্ত তথ্য তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। গতকালকে একটা ভিডিও তোমাদের দিয়েছি, যারা 4 বছর বা 3 বছর গ্র্যাজুয়েশন করতে চাও, কারা কোন যে গ্র্যাজুয়েশন সেটা বেছে নেবে, কোন গ্র্যাজুয়েশনে কি কি ফিচার্স রয়েছে, সেই ভিডিওটা তোমরা একটু দেখে নিতে পারো। সেখান থেকে গেলে তোমাদের কিন্তু পরিষ্কার হয়ে যাবে পুরো ধারণাটা। তো চলো এবার 1 by 1 শুরু করি। প্রথমত, যে কেন্দ্রীয় পোর্টাল, কেন্দ্রীয় পোর্টালটা কি? কেন্দ্রীয় পোর্টাল হচ্ছে একটা নির্দিষ্ট ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে রাজ্যের যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেখানকার সমস্ত ভর্তি প্রক্রিয়া চলবে একটা পোর্টালে। আর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, সেন্ট জেভিয়ার্স কলেজ, এছাড়াও যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলো কিন্তু আলাদা আলাদাভাবে নিজের নিজের পোর্টালে ভর্তি করতে পারবে, যেমনটা উচ্চশিক্ষা দপ্তরের পরামর্শ রয়েছে। এই যে কলেজ বা ইউনিভার্সিটিগুলো, এরা কিন্তু এর আওতায় আসবে না। তাহলে কারা আসবে? বিভিন্ন ইউনিভার্সিটি, যেমন বর্ধমান, কল্যাণী, তারপরে ডব্লিউবিএসইউ থেকে শুরু করে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, এছাড়াও অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে আমাদের রাজ্যে, এসকেবিইউ রয়েছে, তারপরে কেএনইউ রয়েছে, এর আন্ডারে যে যে কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলো মিলে মোটামুটি 400+ কলেজ এর আন্ডারে কিন্তু চলে আসবে এই সেন্ট্রালাইজ পোর্টাল। গত বছর আমরা একটু আপনাদের মনে করিয়ে দিই, গত বছর এই সেন্ট্রালাইজ পোর্টাল কিন্তু শুরু হওয়ার কথা ছিল, তার আগের বছরও শুরু হওয়ার কথা ছিল, কিন্তু অনেকটা দূর এগিয়েও সেটা কিন্তু সম্ভব হয়নি। কিন্তু এবছর উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা, উচ্চশিক্ষা দপ্তরের যেমন বক্তব্য রয়েছে, এবছর কিন্তু 100% সেন্ট্রালাইজ প্রসেসে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। কিভাবে এই সেন্ট্রালাইজ প্রসেসে ভর্তি হয় সেটা অলরেডি আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা সেটা একটু দেখে নিতে পারেন। এবার আপনাদের বলি উচ্চশিক্ষা দপ্তর সূত্রে কি খবর রয়েছে। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে গতকাল সন্ধ্যে পাওয়া একটি খবর অনুযায়ী বলা হচ্ছে, রাজ্যে স্নাতকের সাধারণ ডিগ্রি কোর্সে ভর্তির জন্য সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজগুলির একটি অভিন্ন পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। এক লপ্তে পড়ুয়ারা বিভিন্ন কলেজে কিভাবে আবেদন করবে সেই বিষয়ে একটা টিউটোরিয়াল ভিডিও আনা হবে। এবং অবশ্যই আমরা তো রয়েছি, আমরা ওয়েবসাইটে গিয়ে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, সেই রেজিস্ট্রেশনের পরবর্তীতে কলেজ কিভাবে বাছাই করতে হবে, ইউনিভার্সিটির আন্ডারে গিয়ে কিভাবে কলেজ চুজ করতে হবে, একের পর এক ভিডিও আপনাদের জন্য আমরা কিন্তু দিয়ে দেবো। তো সুতরাং টিউটোরিয়াল যে অফিসিয়াল ভিডিও, সেটাও আমি আপনাদের বলবো। এবার প্রশ্ন হচ্ছে একটা সুন্দর জিনিস, যেটা গত বছর বা কোভিডের টাইম থেকে শুরু হয়েছে, যে কলেজের ফর্ম ফিল আপ করতে গেলে আর কিন্তু আবেদন ফি লাগবে না। এবছরও কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে আবেদন ফি লাগবে। প্রশ্ন হচ্ছে যে কবে থেকে শুরু হবে এই ফর্ম ফিল আপ প্রসেস। যেমনটা বলা হচ্ছে যে ফি লাগবে না, তবে ভর্তি প্রক্রিয়া কবে শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দপ্তরের আধিকারিকদের একাংশের বক্তব্য, সিবিএসসির দ্বাদশের ফল এখনো প্রকাশ হয়নি। অন্য অংশ বলতে চাইছেন যে যেহেতু নির্বাচন কমিশনের আন্ডারে এখন সব রয়েছে, অর্থাৎ লোকসভা ভোট চলছে, নির্বাচন কমিশন যদি পারমিশন দেয়, তাহলে এই লোকসভা ভোটের মধ্যে অনলাইন ফর্ম ফিল আপের যে প্রসেস, সেটা কিন্তু চালু করা যেতে পারে।
অনলাইন সেন্ট্রালাইজড যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের কিন্তু এখন মহড়া চলছে, অর্থাৎ তার টেস্টিং ফেজ চলছে, যাতে এতগুলো কলেজের স্টুডেন্টসরা ফর্ম ফিল আপ করতে গেলে তাদের কোনো সমস্যা না হয়। এখানে কি হবে, প্রথমে তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পরবর্তীতে কলেজ চুজ করতে হবে, তোমরা একাধিক কলেজ চুজ করতে পারবে। আমি তোমাদের বলবো, অনেকেই তোমরা প্রশ্ন করছো, দাদা আমি 320 পেয়েছি, দাদা আমি 400 পেয়েছি, আমি কোন কলেজে ভর্তি হতে পারবো? দেখো, নতুন সিস্টেম অনুযায়ী এখনো পর্যন্ত কত কত কিভাবে কি ভর্তি প্রক্রিয়া শুরু হবে সেটা নিয়ে এখনো ডাউট রয়েছে। অতএব তোমাদের এখন একটু ওয়েট করতে হবে। নাম্বার অনুযায়ী বললেই কিন্তু এখন তোমরা ভর্তি হতে পারবে কি পারবে না সেটা বলা সম্ভব নয়। তবে ধরে রাখো, মোটামুটি কাট অফ প্রথম লিস্টে 80 থেকে 90% কিন্তু নামে প্রত্যেকটা অনার্স সাবজেক্ট বেসিস। এটা বিভিন্ন যে কলেজগুলো রয়েছে উচ্চতর কলেজগুলোতে এবং মফস্বলের কলেজগুলোতে তুলনামূলকভাবে একটু নাম্বারটা একটু নিচের দিকে নামে। তবুও আমি তোমাদের বলবো, এই উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমে যে অনলাইন সেন্ট্রালাইজড পোর্টাল হবে, এখানে তোমরা অনেকগুলো কলেজে ভর্তির জন্য আবেদন করে রাখবে। আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি কোনো না কোনো কলেজে তোমরা ভর্তি হতে পারবেই, কেননা প্রত্যেকটা বছর প্রচুর প্রচুর সিট কিন্তু ফাঁকা থাকছে এখন আমরা দেখতে পাচ্ছি। যদিও আবার এটাও আমরা দেখতে পাচ্ছি যে 2800 সিটের জন্য 40 থেকে 45,000 কিন্তু আবেদন পড়ছে, কিন্তু আলটিমেটলি সেই 2800 সিটই শেষ পর্যন্ত ভর্তি হচ্ছে না। বিগত কয়েক বছরের রেকর্ড আমি তোমাদের বললাম। সুতরাং আমি তোমাদের একটা জিনিস অ্যাসিওর করতে পারি যে যাই নাম্বার পেয়েছো, পাস পড়ো বা অনার্স পড়ো, কোথাও না কোথাও তোমরা চান্স পাবে। হয়তো বাড়ির থেকে একটু দূরে হবে, হয়তো নিজের পছন্দ মতো কলেজ হবে না, কিন্তু চান্স কিন্তু তোমরা পাবেই। কেউ বসে কিন্তু থাকবে না, সিট কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে, প্রচুর সিট রয়েছে। তো এবার দেখো, এখানে আরো একটা জিনিস উল্লেখ করা হয়েছে যে নির্বাচন কমিশন যদি পারমিশন দেয় তাহলে এর মধ্যে শুরু করা যেতে পারে, নয়তোবা শুরু করা যেতে পারে ভোটের পরবর্তীতে। অর্থাৎ ভোটের পরবর্তী বলতে গেলে সেই জুন মাসের আগে কিন্তু শুরু হবে না। গতকালকে একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জুনের প্রথম সপ্তাহের মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যদি লোকসভা ভোটের পরবর্তীতে করা হয় এই কাজ, তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে এবং জুন মাস কিন্তু পড়েই যাবে। তো যখন যেমন তথ্য আসবে আমি দেবো, এবং এর মধ্যে যদি তথ্য আসে আমি তোমাদের দিয়ে দেবো। এর মধ্যে রয়েছে দেখো, সেন্ট জেভিয়ার্স কলেজ, যারা অটোনোমাস কলেজ, স্বশাসিত কলেজ, যেটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, বেলুর রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির এবং মেদিনীপুর যে অটোনোমাস কলেজ রয়েছে রাজা নরেন্দ্র লাল খান কলেজ এবং মিদনাপুর অটোনোমাস কলেজ, তারা কিন্তু ভর্তি প্রক্রিয়া অলরেডি শুরু করে দিয়েছে। ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা কিন্তু শুরু করে দিয়েছে। এবং গতকাল আমরা দেখছিলাম যে কলকাতার স্কটিশ চার্চ কলেজেও কিন্তু ভর্তি প্রক্রিয়া চলছে, যেহেতু সেটা খ্রিস্টান মাইনরিটি যে কলেজ, মিশনারি যে কলেজ, সেই কলেজগুলো কিন্তু অলরেডি ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং ফর্ম ফিল আপ থেকে শুরু করে এভরিথিং সেখানে চলছে। তোমরা যদি বলো আমি 1 বাই 1 ভিডিও কিন্তু আনার চেষ্টা করবো, কিন্তু একটা জিনিস তোমরা অ্যাসিওর থাকো, ম্যাক্সিমাম কলেজ এই সেন্ট্রালাইজ পোর্টালে ভর্তি হবে এবং সেন্ট্রালাইজ পোর্টালে ভর্তির কতগুলো জিনিস রয়েছে। প্রথমে ফর্ম ফিল আপ, তার পরবর্তীতে তোমাদের একটা মেরিট ইন্ডেক্স তৈরি হবে, তার পরবর্তীতে তোমাদের কাউন্সিলিং এর মাধ্যমে, জাস্ট লাইক WBJEE বা নার্সিং এর যেমন কাউন্সিলিং এর মাধ্যমে ভর্তি হয়, এবার কিন্তু সেইভাবেই তোমাদের ভর্তি হবে। একটা র্যাঙ্ক আসবে, জেনারেল র্যাঙ্ক আসবে, সেই র্যাঙ্ক অনুযায়ী তোমরা যে কলেজের চান্স পেলে সেখানেই কিন্তু ভর্তি হতে পারবে। তো এই ছিল আজকের বিগ ব্রেকিং আপডেটটি। আশা করি ভিডিওটা প্রচুর প্রচুর তোমরা শেয়ার করবে বন্ধুদের মাঝে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবে সবাই, বেস্ট অফ লাক।